ছাত্র শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একসঙ্গে মিলে আন্দোলন করলেন, করার পর 6 মাস যেতে যেতেই এমন কি ঘটনা ঘটল যে আপনাদের এই যে শিবিরকে দায় দিয়ে যাচ্ছে? শিবিরের উপর দায় দিয়ে দাও, ছাত্রদল সভাপতির এরকম একটি বক্তব্য বুধবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এই বক্তব্য কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মূলত ঘটনা শুরু হয় কেন্দ্রীয় ছাত্রদলের একটি সংবাদ সম্মেলন কেন্দ্র করে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে 19 ফেব্রুয়ারি বুধবার রাতে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল। ওই সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবের সময় ছাত্রদল সভাপতি শিবিরের উপর দায় দিয়ে দাও এরকম একটি বক্তব্য সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ বক্তব্য ভাইরাল হওয়ার পরে বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে সামনাসামনি হন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। টক শোতে মোবাইল বের করে একটি ভিডিও দেখান শিবির সভাপতি। ভিডিওতে ছাত্রদল সভাপতিকে বলতে শোনা যায় শিবিরের উপর দায় দিয়ে দাও। এ নিয়ে শিবির সভাপতি প্রশ্ন করলে তার কোনো উত্তর দেননি ছাত্রদল সভাপতি। তবে এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবির। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। ছাত্র শিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের বিষয়টি গতকাল বুধবার 19 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। সংবাদ সম্মেলনের প্রশ্ন উত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার নির্দেশনা দেন। তাদের এই আন্তঃযোগাযোগের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাদের এমন উদ্দেশ্য প্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানায়। আমরা ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্রবান্ধব, গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানাচ্ছি। তবে পরবর্তীতে এই বক্তব্য নিয়ে আর কোনো মন্তব্য করেনি ছাত্রদল। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।